আপনি যেটা বললেন, আপনার যদি এটা হার্ড অ্যান্ড ফাস্ট উত্তর দেওয়া কঠিন। না 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 ঠিক আছে। তো আমরা একটা ধারণা করতে পারি, প্রশাসন যদি ঢেলে সাজানোর প্রশ্ন ওঠে, তাহলে ঢেলে সাজাবে কাদেরকে নিয়ে? প্রশাসনে যারা যুক্ত আছেন, তাই তো? ধরুন আমি যদি এরকম জায়গায় থাকতাম, তাহলে আমি কি করতাম? কথা যদি আমাকে যদি এভাবে যদি প্রশ্ন করেন, আমি যেটা করতাম, যে কোনো ব্যুরোক্র্যাটরা যারা যেখানে দায়িত্বে আছেন, কোনো দলকে মনস্তাত্ত্বিকভাবে যে কোনো নাগরিক সমর্থন করতে পারেন। সেটা তো আপনি কাউকে তো আপনি বাদ দিতে পারবেন না। কোনো না কোনো মার্কাতে প্রত্যেকে ভোট দেবে। আমি দেখতাম পেশাদার একজন ব্যুরোক্র্যাট হিসাবে তিনি তার বিধিবদ্ধ তার যে পেশাদারি দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে তিনি দায়িত্বটা পালন করছেন কিনা। রাজনৈতিকভাবে কিন্তু গত দশক ধরে গোটা প্রশাসনকে একটা দলীয়করণ করা হয়েছে, এটা আমরা সবাই জানি এটা। এবং এখানে আনুগত্যের পরীক্ষায়, বিশেষ করে গত 16 বছরে এই আনুগত্যের পরীক্ষায় 99 নাম্বার পেলেও ফেল, 100তে আপনাকে 100 পেতে হবে বা 110 আপনাকে পেতে হবে। তার মানে প্রশাসনকে আপনি তার যে পেশাদারিত্ব, তার যে দায়িত্বের জায়গা, তিনি যে কাজের জন্য তিনি এখানে যুক্ত হয়েছেন, এগুলো কোনো আমলের মধ্যে নেওয়া হয়নি। তাহলে এগুলোকে দলীয় আনুগত্য, রাজনৈতিক আনুগত্য, কখনো মতাদর্শিক আনুগত্য, এগুলো কাজ করেছে। তাহলে আমি ওই জায়গায় থাকলে যেটা করতাম, তাহলে এগুলো আমার কাছে বড় বিবেচনা না। তিনি তার সততা, তার নিষ্ঠা, দায়িত্বের প্রতি তার কমিটমেন্ট, তার পেশাদারিত্ব এবং তার সার্ভিস রেকর্ড দেখে আপনি তখন আসমান থেকে এনে তো আপনি এখানে লোক বসাতে পারবেন না। তাহলে যারা আছেন এর থেকে আপনাকে যাচাই বাছাই আপনাকে করতে হবে। আমি যেটা মনে করি, আমার দীর্ঘ যে অভিজ্ঞতা, আমার পরিবারের মধ্যে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এইসব প্রশাসনের দীর্ঘ সময় ধরে। তাদের সাথে আমার যেটুকু জানাশোনা, আমার বন্ধুরা, সিনিয়ররা বা আমার সমসাময়িক পরে যারা এসছেন, আমি দেখেছি সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার যদি একটা ফেয়ার ইলেকশন করতে চায়, তাহলে কাদের মাথায় ঘাড়ে কটা মাথা আছে এর বাইরে যাবে। ইলেকশনটা ফিল্ড লেভেলে করেন ডিসি সাহেব, এসপি সাহেব, দারোগা সাহেব করেন। তারা বুঝে নাই সরকারের পলিটিক্যাল ইন্টেনশনটা কি, সরকারের লক্ষ্যটা কি, সরকার ইলেকশনটা কিভাবে তারা করতে চান। এবং এটা আমরা ইতিমধ্যে বিএনপির নেতা তিনি উল্লেখ করেছেন, যেসব ইলেকশনগুলো তুলনামূলকভাবে ভালো ইলেকশন হয়েছে, তখন যারা সরকারে ছিলেন তাদের পলিটিক্যাল উইল কাজ করেছিল, সিদ্ধান্ত ছিল বলে তখন ভালো ইলেকশন বলতে আমরা কেয়ারটেকার। এখন তো আসলে এই গভর্নমেন্টকে আপনি কি কেয়ারটেকার ফর্মেই চিন্তা করেই আলোচনাটা করছেন? না, এই গভর্নমেন্ট ভালো নির্বাচন, আমি এটা বলছি না, এই গভর্নমেন্ট নিরপেক্ষতার, এই গভর্নমেন্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে। এক, আমাদের সবার সমর্থনে সরকারটা আছে। আমরা সরকারকে সমালোচনা করছি কেন? সরকার যেন রাইট ট্র্যাকে থাকে, সরকার যেন পথ হারিয়ে না ফেলে, সরকার যেন হুমড়ি খেয়ে না পড়ে, মাঝপথ থেকে আবার তারা যেন অন্য কোনো এজেন্ডা তারা যেন নিয়ে আসে। আরেকটা হচ্ছে যেটা বললেন, কিন্তু সরকারের নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। সরকারের ভেতরে যারা আছেন, তারা যখন একটা দল তারা যখন তৈরি করতে চান, প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা যখন মদত জুগিয়ে যান, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে অথবা নানাভাবে, আমরা অল্পটাই মাত্র জানি, তখন মানে কি চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, এজেন্ডা মহলকে তাদের পক্ষপাতিত্ব দেখানোর কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তবে এই সরকার নতুন যে দল হয়েছে বা আরও কিছু পক্ষ আছেন যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সরকারের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিশিয়ারি, হয় তাদের কোলে পিঠে উঠে তারা দল তৈরি করছেন, অথবা তাদের গুড বুকে থেকে তারা কিন্তু প্রশাসনিক, আর্থিক নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু করছেন। তার মানে ইতিমধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে। সরকার এখনও যদি সতর্ক না হয়, আজকে না হলে কালকে না হলে পরশু সরকারের নিরপেক্ষতার প্রশ্ন বড় হয়ে দেখা দিতে পারে। তখন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা, এই প্রশ্ন রাজনৈতিক দলগুলো কিন্তু উত্থাপন করতে পারে। সেজন্য আমি বলতে চাই, আমরা সরকারের অধীনে নির্বাচন করতে চাই, সরকারকে তার নিরপেক্ষতার পরীক্ষা সরকারকে পাস করতে হবে। সরকার যদি পাস না করে, তাহলে কিন্তু সংকটটা অনেক বেশি জটিল, যারা কিন্তু ধারণা